নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। রবিবার দুপুরে ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারির দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা। এরপরে পুলিশ সেখানে পৌঁছে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। বলাই বাহুল্য, বেশ কিছুদিন আগে দিনহাটার গোসানিবাড়িতে নকল সোনা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। সেই রেশ কাটতে না কাটতেই তারই মাঝে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবতী। নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক মহিলা। রবিবার দুপুরে ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারি দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা। জানা যায় মহিলার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে। জানা যায় ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসে। সেখানে থাকা দোকানের কর্মচারীরা ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটির নকল। কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিককেও খবর দেন। এরপরে ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা। এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায়। এরপরে পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ সময় ধরে যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি, তবে তার বাড়ি অসমের এমনটাই জানা গিয়েছে। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা বলেন, যদি এটা কেউ বুঝতে না পারত তাহলে বড় ধরনের প্রতারণার শিকার হতো। তারা এমনটাই বলছেন এলাকাবাসীরা। বলা বাহুল্য, কিছুদিন আগেই দিনহাটা গোসানিমারিতে নকল সোনার বার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তারই মধ্যে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবতী ধরা পড়ার ঘটনায় শোরগোল পড়ে গেল ভেটাগুড়ি। কি হয়েছে এখানে? আমরা এখানে তো শুনতে পাচ্ছি বলে এই যে নকল সোনা বিক্রি করতে আসছে ধরা পড়ছে। কি এই যে মহিলা, এই মহিলাটাই বিক্রি করে, এটাই তো আমরা শুনতে পাচ্ছি। আমরা তো এলাকার বাসিন্দা, এর আগে আমরা দেখিও নাই কোনোদিন। কিন্তু তিনি যে এইভাবে ব্যবসা করে এদেরকে তো ধরা উচিত। আর কেন না হবে, তার সাধারণ লোক আমরা ঠকি যাবো। আমরা তো সোনা সম্বন্ধে কিছু নিয়েও না, কিছু ভালো মন্দ বুঝতেও পারি না, তাই না? এরা হয়তো বিক্রি করলেও আমরা হয়তো কম দামে পেলাম, নিয়ে ফেলাইলাম, তাই ওরা আমরা ঠক খাবো না। ঠক খাবো, এদেরকে সাজা দেওয়া উচিত, সাজা দেওয়া উচিত। আমরা সাধারণ লোক কিছু নিই না, শোনা বুঝি না, বুঝিও না, চিনিও না। আসিয়া রহমান। আমরা কিন্তু কথা বল। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।